আজ আমরা ইংলিশ স্পিকিং করব শুধু, ঠিক আছে? ইংলিশ স্পিকিং করব এবং বাংলা কিছু ইংলিশ সেন্টেন্সের বাংলা অর্থ নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেখো, তোমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে, ঠিক আছে, আই উই এগুলো সব দিন প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? এই নয় যে আমি আজকে প্র্যাকটিস করলাম, ঠিক আছে, 2 3 5 দিন করলাম না, দিয়ে আরো একদিন করলাম, মনে গেল তো করলাম, এরকম করলে ভাই 1 বছর পেরিয়ে যাবে, 2 বছর পেরিয়ে যাবে, ঠিক আছে? হয়তো তোমরা গ্রামারও সব কিছু জানো, গ্রামার জানলে কিন্তু হবে না ভাই। এটা তোমাদেরকে ফুলফিল ভাবে স্পিকিং করতে হবে। সেটা সেটা তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে স্পিকিং করতে পারো, বা এখন তো বিভিন্ন ধরনের অ্যাপস বেরিয়ে গেছে, ঠিক আছে, যার সাহায্যে তোমরা কি করবে না ইংলিশ স্পিকিং করতে পারবে, ঠিক আছে? ইংলিশ স্পিকিংটা তোমরা ভালোভাবে করতে পারবে। আহ, যেমন আই এম সৌরদীপ মাহাতো, আমার নাম সৌরদীপ মাহাতো, এরকম করে আর কি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, নিজে নিজেই সেন্টেন্স বানাতে হবে, ঠিক আছে? মানে তুমি নিজে নিজেই সেন্টেন্স বানাবে এবং বানিয়ে সেগুলো কি করবে, সেন্টেন্স বানিয়ে নিজে নিজেই প্র্যাকটিস করবে, স্পিকিং করবে। এমন টিভিতেও এরকম তুমি অনেক শব্দ শুনবে, ঠিক আছে, এবং শুনে সেটা নিজে নিজেই প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং প্র্যাকটিস করলে তুমি যখন নিজে নিজেই প্র্যাকটিস করবে না, নিজে নিজেই তুমি সেন্টেন্স লিখবে এবং নিজে নিজে স্পিকিং করবে, তখন তুমি অনেকটা সেলফ কনফিডেন্স অনেকটা ইমপ্রুভ করবে এবং কমিউনিকেশন স্কিলটা তোমার অনেক বেটার হবে, ঠিক আছে? আর ইংলিশের যে মুভিগুলো আছে না, হ্যাঁ, ইংলিশের মুভিগুলো দেখবে, যখন যখন দেখবে তখন তখন ওদের কথাটা শুনবে ভালোভাবে, ওরা কি বলছে আর কি। এরকম হতে পারে, প্লিজ গো আউটসাইড প্লিজ গো আউটসাইড দ্য রুম, মানে কি, রুমের থেকে বাইরে যাও, প্লিজ গো আউটসাইড দ্য রুম, রুমের থেকে বাইরে যাও। তাহলে বলবে প্লিজ গো ইনসাইড দ্য রুম, রুমের ভিতরে যাও, ঠিক আছে? এরকম সেন্টেন্স কিছু 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 মানে বলে, টিভিতে বলে, কিন্তু সেগুলো তোমাকে শুনতে হবে, শোনাটাই হচ্ছে মেন ফ্যাক্টর। শুনতে হবে এবং সেগুলো শুনে তোমাকে প্র্যাকটিস করতে হবে দৈনন্দিন, এবং তোমরা দেখবে যে তোমাদের যে স্পিকিং কোয়ালিটি সেটা অনেকটা বেটার হয়েছে আগের থেকে। বা মোবাইলে সেখানে পডকাস্ট, ঠিক আছে, খুব ভালোভাবে বুঝিয়ে দেয় সেন্টেন্সগুলো, ঠিক আছে, প্রত্যেকটা মিনিং ভালোভাবে বুঝিয়ে দেয়। সেই মিনিংগুলা তোমরা যদি শুনতে হবে আগে, যে কোনো জিনিস শুনতে হবে। আমরা ছোটবেলায় কি শুনে শুনেই তো বলতে শিখেছি, এই নয় যে আমরা একবারে সবকিছু জেনে শুনে এসেছি, এমনটা কি বটে? এমনটা নয় কিন্তু। আমরা ছোট থেকে কি কথা বলতে পেরেছিলাম? পারিনি। তখন আমরা ওই শুধু কান্নাই করতাম, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে বড় হয়েছি, ঠিক আছে, এবারে বাবা মা, ঠিক আছে, আস্তে আস্তে করে এগুলো আমাদেরকে বুঝিয়েছে, ঠিক আছে, যে এটা ও আ, এটা এ বি সি, এটা 1 2 3, এটা একা ছন্দ দুইয়ে পক্ষ, ঠিক আছে? এরকম আস্তে আস্তে শিখেছি। এমনটা নয় যে একদিনে আমরা সবকিছু শিখে গেছি। তো ইংলিশ স্পিকিংটাও, ঠিক আছে, তোমাকে দৈনন্দিন, এই ধরো তুমি ধরো একটা ইংলিশ মুভি দেখছো, ঠিক আছে, তো ওখান থেকে 2 3টা সেন্টেন্স ওরা বলছে, সেগুলো তুমি খাতায় লিখলে, ঠিক আছে, লিখলেই হবে না, সেগুলো তোমাকে আবার রিপিট করতে হবে, স্পিকিং করতে হবে। স্পিকিংটাই মেন, কারণ তুমি কারোর সাথে যখন কমিউনিকেট করবে, ঠিক আছে, স্পিকিং এর মাধ্যমেই তো কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে? মানে মুখে বলেই তো কমিউনিকেট করা যায়, অন্য কিছু দ্বারা কমিউনিকেট হয়? হ্যাঁ, অন্য কিছু দ্বারা কমিউনিকেট হয়, যেমন মেসেজের দ্বারাই, ঠিক আছে, নন ভার্বালের দ্বারা, কিন্তু মেন হচ্ছে স্পিকিং, তোমাকে মুখেই বলতে হবে, ঠিক আছে? মুখে বললেই সবকিছু তুমি কমিউনিকেট করতে পারবে, তাই মুখে বলা স্পিকিংটা তোমাকে ইমপ্রুভ করতে হবে। যদি তুমি একবার পাবলিক স্পিকিং বা নিজের যে স্পিকিং কোয়ালিটি এটা বাড়াতে পারো, তাহলে তুমি ভার্বাল কমিউনিকেশনও ভালোভাবে করতে পারবে, নন ভার্বাল কমিউনিকেশনও তুমি পারবে, রিটেন কমিউনিকেশনও তুমি ভালো পারবে, আর ভিজুয়াল কমিউনিকেশনও তুমি ভালো পারবে। তাই মেন হচ্ছে ওই যে কমিউনিকেট, স্পিকিং কমিউনিকেট, এটা তোমাকে ভালোভাবে করতে হবে।
এবং করলেই তুমি সব কিছু জিনিস করতে পারবে। মেন হচ্ছে ইংলিশ স্পিকিংটা, ঠিক আছে। ওই যে বললাম, ঠিক আছে, যে 2-4টা সেন্টেন্স তুমি ওরা বলছে সেটা তুমি খাতায় লিখলে এবং লেখার পর তোমাকে স্পিকিং করতে হবে, ঠিক আছে। বা ইংরেজির যে খবরের কাগজ নিউজ পেপারগুলো আছে সেগুলো দেখতে পারো, ওখানে নতুন নতুন অনেক সেন্টেন্স তোমরা পেয়ে যাবে এবং সেই সেন্টেন্সগুলো মানে যদি না জানো তাহলে তোমরা এটার জন্য গুগল ব্যবহার করতে পারো, গুগল ট্রান্সলেশন, সেখান থেকে তোমরা ওই মানেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো এটাই বলবো যে প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর ওন লার্নিং অ্যান্ড ইংলিশ স্পিকিং অর পাবলিক স্পিকিং অর কমিউনিকেশন স্কিলস। প্র্যাকটিসটাই হচ্ছে মেন ওয়ে। যে কোনো কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করেন। সেটা অঙ্ক হতে পারে, ইংলিশ হতে পারে, ঠিক আছে, সে যে কোনো ভাষা হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সেটা যে কোনো বিষয় হতে পারে। প্র্যাকটিসটা হচ্ছে মেন। তুমি যদি রেগুলার বেসিক্সে প্র্যাকটিস করো তুমি সব কিছুই আয়ত্ত করতে পারবে এবং সেটাতে ইমপ্রুভ হতে পারবে। সেটা টেকনোলজি হোক, এআই হোক, সে যাই হোক, প্র্যাকটিস তোমাকে প্রতিদিন করতে হবে এবং প্রতিদিন যখন করতে থাকবে তখন নিজের মধ্যে ইমপ্রুভ আনতে পারবে এবং সবকিছু তুমি করতে পারবে, ঠিক আছে। তো এটা বললাম, এটা অবশ্যই করবে, ঠিক আছে। আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, ঠিক আছে। আর বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, এইটুকুই, ঠিক আছে। বাই।